নভেম্বরের ১ তারিখ থেকে কিন্তু আনঅফিসিয়াল যতগুলো মোবাইল সেট আছে সবগুলো মোবাইল সেটই কিন্তু বন্ধ হয়ে যাওয়ার কথা। কিন্তু এখন দেখা যায় যে সেই মোবাইলগুলো নেটওয়ার্কজনিত সমস্যায় ভুগতেছে, অথবা আপনার সেই মোবাইলে সিম কার্ড সাপোর্ট করতেছে না। তো এটা কেন হচ্ছে? সরকার অনুমোদিত যে মোবাইল সেটগুলো আছে সেগুলি শুধু চলবে, আর সরকার অনুমোদন নেই যে মোবাইলগুলো, সেগুলো আর চলবে না। তো মোবাইলগুলো বন্ধ হয়ে যাবে, তার অর্থ কিন্তু মোবাইলের পাওয়ার অফ হয়ে যাবে, এরকম কোনো শর্ত নেই। মোবাইল বন্ধ হবে মানে হচ্ছে মোবাইলে যে সিম কার্ডটি আপনি ব্যবহার করেন সেই সিম কার্ডটি আর আপনার মোবাইলে সাপোর্ট নেবে না। এটি হচ্ছে আনঅফিসিয়াল যে মোবাইল সেটগুলো আছে সেই মোবাইলে কিন্তু আর সিম কার্ড সাপোর্ট নেবে না। তো আপনার হাতে যদি আনঅফিসিয়াল মোবাইল ফোনটি থেকে থাকে, তাহলে কিন্তু যদি আপনার এখনও সিম কার্ড অফ না হয় তাহলে কিন্তু অতি শীঘ্রই এটি অফ হয়ে যাবে। কারণ হচ্ছে নভেম্বরের ১ তারিখ থেকে সরকার ঘোষণা করে দিয়েছে যে আনঅফিসিয়াল যতগুলো মোবাইল আছে সবগুলোই বন্ধ হয়ে যাবে। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো যে আপনার হাতে যে মোবাইল ফোনটা আছে সেই মোবাইল ফোনটি কি অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল, এটি কিভাবে আপনি চেক করবেন। এটি চেক করা কিন্তু খুবই ইজি, আপনি মোবাইল দিয়েও এটি চেক করতে পারেন। তো ভিউয়ার্স, আপনার হাতে যে মোবাইল ফোনটি আছে সেটি চেক করা কিন্তু দুইটি উপায় রয়েছে। একটি হচ্ছে আপনি বিটিআরসিতে মেসেজ দেন, যদি আপনার ইএমআই নাম্বারটি লিখে, তাহলে আপনাকে বিটিআরসি সাথে সাথে উত্তরটি জানিয়ে দিবে যে আপনার মোবাইল ফোনটি কি অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল ফোন। অথবা আপনি বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে আপনি আপনার ইএমআই নাম্বারটি চেক করে নিতে পারেন যে আপনার ইএমআই মোবাইল নাম্বারটি কি অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল। তো এখন আমরা সরাসরি চলে যাব স্ক্রিনে গিয়ে আমি আপনাদেরকে দেখাবো যে এটি আপনারা কিভাবে চেক করবেন। তাহলে কিন্তু আপনার ভিতরে আর দ্বিধাদ্বন্দ্ব থাকবে না যে আপনার ফোনটি কি অফিসিয়াল ফোন নাকি আনঅফিসিয়াল ফোন। তো চলেন সকলের মোবাইলটি চেক করে নিই যে মোবাইল ফোনটি অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল। তো আমরা এখন সরাসরি চলে আসলাম হচ্ছে আমাদের মোবাইল স্ক্রিনে আসার পর প্রথমত আমাদের মোবাইলে ইএমআই নাম্বারটি বের করে নিতে হবে। তো ইএমআই নাম্বারটি বের করার জন্য আমরা সরাসরি চলে যাব হচ্ছে ডায়াল পেটে। তো ডায়াল পেটে গিয়ে আমরা এখানে ডায়াল করব হচ্ছে *#006#। এটি লিখে যদি আমরা ডায়াল করি তাহলে কিন্তু এই যে আমাদের ইএমআই নাম্বারটি চলে এসেছে। তো একটি মোবাইলে সাধারণত দুইটি ইএমআই নাম্বার থাকে। তো আমার প্রথম নাম্বারটি হচ্ছে যে প্রথম ইএমআই নাম্বার, তারপর হচ্ছে দ্বিতীয় ইএমআই নাম্বার। তো এই নাম্বারটি দিয়ে কিন্তু আপনি আপনার মোবাইল ফোনটি অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল এটি বের করে নিতে পারবেন। তো আমি মেসেজের মাধ্যমে এবং বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে চেক করতে হয় তা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। মোবাইল ফোনে গিয়ে আপনি গুগলে চলে যাবেন। অবশ্যই মোবাইল ফোনে নেটওয়ার্ক কানেকশন চালু রাখতে হবে। তো তারপর আপনি গুগলে চলে যাবেন। গুগলে চলে গিয়ে IMEI চেক লিখে সার্চ করবেন। আমি এটি গুগলে সার্চ করলাম। সার্চ করার পর প্রথম যে ওয়েবসাইটটি এসেছে এখানে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করে দিয়ে এই যে এখানে আপনি দিবেন হচ্ছে আপনার যে মোবাইলের IMEI যে নাম্বারটি আছে আপনি এখানে এটি বসিয়ে দিবেন। তো আমি এখানে এটি বসিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, আপনার যে IMEI যে নাম্বারটি আছে এটি এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দিয়ে আপনি এই যে চেকে ক্লিক করে দিবেন, তাহলে আপনার এটি এই প্রসেসটি সম্পন্ন হবে। তো আমি এটি চেকে ক্লিক করে দিলাম। চেকে ক্লিক করার পরে যে এখানে দেখাচ্ছে হিউম্যান, এটি প্রমাণ হয়ে গেছে। এটি প্রমাণ হওয়ার পর আপনারা এই যে চেকে ক্লিক করে দিবেন। চেকে ক্লিক করে দিলে আপনার মোবাইল ফোনের ডিভাইসটি এখানে শো করবে। তো আমার মোবাইল ফোনটি হচ্ছে রিয়েলমির C25s। তো ব্র্যান্ড হচ্ছে রিয়েলমি। তো ইএমআই নাম্বার হচ্ছে এটি দিয়ে আপনারা এই মোবাইলটি ট্র্যাক করতে পারবেন। তো এটি হচ্ছে আমার মোবাইল ফোনের যাবতীয় ইনফরমেশন এখানে দেওয়া আছে, অর্থাৎ আমার মোবাইল ফোনটি হচ্ছে অফিসিয়াল। তো আপনারা আরেকটি প্রসেসের মাধ্যমেও এটি আপনারা চেক করতে পারেন, সেটি হচ্ছে মেসেজের মাধ্যমে। তো আমি গিয়েছিলাম হচ্ছে মেসেজ অপশনে গিয়ে এই যে 16002 এই নাম্বারে আমি আমার যে নাম্বারটি আছে, ইএমআই যে নাম্বারটি আছে এটি আমি এখানে লিখে দিয়েছি। এটি লেখার নিয়ম হচ্ছে প্রথমে আপনারা যে নাম্বারটি এটি হচ্ছে 16002, এটি দিয়ে আপনারা এই নাম্বার দিয়ে তারপর হচ্ছে আপনারা টেক্সট করবেন হচ্ছে KYD, এটি লিখে একটা পেজ দিয়ে তারপর আপনার মোবাইলে যে ইএমআই নাম্বারটি আছে এটি লিখে যদি আপনি বিটিআরসিটিতে সেন্ড করেন তাহলে কিন্তু বিটিআরসি আপনাকে সাথে সাথে একটি মেসেজ দিয়ে বলবে যে আপনার মোবাইল ফোনটি কি অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল। তো দেখেন আমাদেরকে বিটিআরসি কি বলছে, যে ডিভাইসটি
IMEI BTRCর ডাটাবেজে পাওয়া গেছে, অর্থাৎ আমার মোবাইল ফোনটি হচ্ছে অফিসিয়াল ফোন। তো এভাবে যদি আপনারা চেক করেন তাহলে আপনারা এটি ভিউয়ার্স, আশা করি সকলে এই ভিডিওটি বুঝতে পেরেছেন। তো ভিডিওটি দেখে যদি আপনি একটু হলেও উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন যেন পরবর্তীতে আপলোড করা সকল ভিডিও আপনি সবার আগে পেয়ে যান। তো সে পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।